রিত কাজ করে যেই টাকা পায় তা দিয়ে কিছু টাকা সংসারের পেছনে খরচ করে, আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকা জমা হয়েছে, তাই রিত ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানোর কিছু জিনিস কিনবে। বউ পিচ্ছি, তাই রিতকেই দেখে শুনে কিনতে হবে। বউ যদি বড় হতো তাহলে বউই সব দেখে শুনে কিনতো। বিকেলবেলা হৃদ মিহিকে নিয়ে মার্কেটে নিয়ে গেল। হৃদ একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেকদিন আগে মিহি এই চুড়ির দোকানে এসে এক জোড়া রূপোর চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন হৃদের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেদিন হৃদ চুড়িটা খুব ভালো করে দেখে গিয়েছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুড়ি কিনে দেবে। হৃদ দোকানদারকে জিজ্ঞেস করলো, রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক এক করে সব চুড়ি দেখাতে লাগলো। হৃদ মিহিকে বলল, কোনটা নেবে প্রিন্সেস? মিহির একটাও পছন্দ হলো না। মিহি বলল, আমি সেদিনেরটাই নিব। কিন্তু বিপত্তি ঘটলো, কারণ সেদিনের সেই চুড়ি জোড়া ছিল না। দোকানদার বলল, ভাইয়া আপনি যে চুড়িটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে, এখনকার মধ্যে একটা পছন্দ করুন। মিহি বলল, না আমি ওইটাই নিব। দোকানদার বলল, আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়িটার কোনো ছবি হবে? তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আসব। হৃদু বলল, ছবি তো নেই, তবে আমি চুড়ির ছবি দিতে পারবো সেম ভাবে, কিন্তু চুড়ি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যেই চেষ্টা করব আনার। হৃদ মিহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে একটা চেয়ারে বসে পড়ল। দোকানদার হৃদকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। হৃদ খুব মনোযোগ সহকারে সেই রকম চুড়ির ডিজাইন আঁকিয়ে দিল। হৃদের হাতের কাজ এতই নিখুঁত যে মনে হচ্ছিল যেন রিয়েল চুড়ি। দোকানদার অবাক হয়ে যায় হৃদের আর্ট দেখে। উনি বললেন, মাশাল্লাহ ভাই, আপনি এত সুন্দর স্কেচ আঁকতে পারেন। আচ্ছা একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনাচ্ছি। হৃদ বলল, আচ্ছা আপনি এনে রাখুন, আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এই বলেই হৃদ মিহিকে নিয়ে চলে গেল। মিহির জন্য কিছু জামা নিল, অভ্রর জন্য কিছু শার্ট টি শার্ট নিল, একটা পারফিউম নিল। হৃদ ভাবলো মিহির জন্য একটা শাড়ি নিবে। হৃদ মিহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল। শাড়ি পেয়ে মিহি অনেক খুশি। মিহি একটা শাড়ি হৃদকে দেখিয়ে বলল, ওই শাড়িটা মিত্তি আপুর জন্য নেই পচালোক। হৃদ মিহির কথায় অবাক হয়ে গেল, কারণ হৃদের মিষ্টির কথা মনে ছিল না। ওইটুকু বাচ্চা যে মিষ্টির কথা খেয়াল করেছে এটাই অনেক। হৃদ মিহির কাছে বসে বলল, আচ্ছা আমার ছোট্ট পাখিটা এত ভালো কেন? মিহি হি হি করে হেসে উঠল। হৃদ মিহির গালে একটা চুমু এঁকে দিল। হৃদ মিষ্টির জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানের দিকে হৃদের চোখ পড়ল। হৃদ মিহিকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। আরাফ রায়ান চৌধুরী এরকম টাইপের ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ করে। হৃদ কোনো কথা না ভেবে বাবার জন্য ঘড়িটা কিনে নিল। ঘড়িটা হাতে নিয়েই হৃদের হার্টবিট ফাস্ট হয়ে গেল। বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে, ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বুঝাবে যে হৃদ ওনাকে অনেক ভালোবাসে? এসব ভাবতে ভাবতেই মিহিকে নিয়ে চুড়ির দোকানে গেল। চুড়ি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পড়ার জন্য একটা চেয়ার টেবিল, কিছু থালা বাসন কিনলো। এরপর একটা ভ্যান ঠিক করলো। জিনিসপত্র ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল। অভ্রকে কল দিয়ে বাড়িতে ডেকে নিল। অভ্র এসে অবাক হয়ে যায়, মামা এত টাকা কই পাইছোস? হৃদ পানি খেতে খেতে বলল, চুরি করেছি। অভ্র আর কিছু না বলেই টি শার্টগুলো দেখতে লাগলো। এইদিকে মিহি তো অনেক খুশি, মিষ্টিও অনেক খুশি হয় শাড়ি পেয়ে। মিহির হঠাৎ মনে পড়লো পচালক কিছু কিনেনি। মিহি বারান্দা থেকে দৌড়ে আসে, হৃদের গালে দুই হাত দিয়ে বলল, তোমার জন্য কি কিনেছো দেখি? হৃদ মিহির দুই হাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেইনি, নেক্সট টাইম নিব প্রিন্সেস। মিহি বলল, তুমি টেনে নাওনি তোমার জন্য? আচ্ছা দাঁড়াও। এই বলেই ওর একটা জামা এনে হৃদকে দিয়ে বলল,
আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। হৃদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে, অভ্র আর মিষ্টি তো হাসতে হাসতে শেষ। মিহি আর মিষ্টি মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। এত এত খুনসুটি, ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। মিষ্টি এখন মিহি আর অপর খুব ভালো বন্ধু, তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাইরে কোনো কথাই বলে না। অভ্র মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ। মিষ্টি খুব অবাক হয়। মিষ্টির তখন হৃদের বলা ওই কথাটা মনে পড়ে। হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ের বাচ্চার মতো বউ আছে। তাহলে মিহি সেই বউ। অভ্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে। হৃদের মনে শান্তি নেই, বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অবধি শান্তি নেই। হৃদ অভ্রকে বলল, অভ্র পাপার জন্য একটা উপহার কিনেছি বুঝলি, ভাবছি পাপাকে গিয়ে দিয়ে আসবো কিন্তু। অভ্র জিজ্ঞেস করলো কিন্তু কি? চল গিয়ে দিয়ে আসি। হৃদ বলল, আমি খুব নার্ভাস। অভ্র হাসতে হাসতে বলল, তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিবি, এতে নার্ভাস হওয়ার কি আছে? হৃদ কিচ্ছু বলল না। এখন বাজে রাত 4:30। ওরা ঠিক করলো এখনই রায়ান কুঞ্জে যাবে। হৃদ মিহিকে সুন্দর করে তৈরি করে দিল। মিষ্টি হৃদের দিকে তাকিয়েছিল। হৃদ মিষ্টির উদ্দেশ্যে বলল, আপনি যাবেন আমাদের সাথে? মিষ্টির যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ও একটা মেয়ে হয়ে দুটো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে, বিষয়টা কেমন দেখায়। মিষ্টির বাবা যেতে দিবে না হয়তো। মিষ্টিকে চুপ থাকতে দেখে হৃদ বলল, আমি কি আঙ্কেলকে বলবো? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে। হৃদ গিয়ে দরজায় নক করলো। রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন। হৃদের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা ঘরে এসো, কোনো দরকার বাবা? হৃদ একটু ইতস্তত বোধ করে বলল, আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরে চলে আসবো। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব? রামপ্রসাদ বাবু কোনো কথা ছাড়াই রাজি হয়ে যায়। তিনি বললেন, বাবা আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, ওর মা চিন্তা করবে। হৃদ সম্মতি পেয়ে চলে গেল। ওরা রায়কুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়কুঞ্জের সামনে দাঁড়াতেই মিষ্টি অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি, এত বড় বাড়ি থাকতে হৃদ মিষ্টিদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে, ভাবতেই মিষ্টি অবাক হচ্ছে। একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমনটা করে। হৃদকে দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান হৃদকে একটা সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে ভিতরে প্রবেশ করলো। হৃদ গিয়ে বাড়ির কলিং বেল প্রেস করতেই আরাফ রায়ান চৌধুরী গেট খুলে দিলেন। উনি পুরাই অবাক হয়ে যায় হৃদকে এই সময় দেখে। উনি সবাইকে বলে, ভেতরে এসো সবাই। মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এইদিকে মিষ্টির চোখ ও কপালে। বাড়ির বাইরে যতটা সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে। এইখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না হৃদের বাবা এত বড়লোক। তবে হ্যাঁ, মিষ্টি হৃদের চালচলন কথাবার্তা দেখে বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসলো। আরাফ রায়ান চৌধুরী বললেন, চা নাকি কফি? অভ্র বলল, চা খাবো। কফি ভালো লাগে না। আরাফ রায়ান চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ড। চা বানাতে চলে গেল। এইদিকে হৃদ ঘড়ির বক্স বের করলো। পাপা এটা তোমার জন্য, এটা আমার রোজগারের টাকায় কেনা, আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। আরাফ রায়ান চৌধুরী অনেক বেশি খুশি হয়। উনি বক্সটা হাতে নেয়। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনের সেরা উপহার, এটা বিশ্বাস করো। তুমি শুধু আমার কাছে ফিরে আসো বাবা প্লিজ। হৃদ কিছু না বলেই হাসলো। মিহিকে দেখে আরাফ রায়ান চৌধুরী অন্য মনস্ক হয়ে বলে ফেলল, ওকে চেনো না জানো না, না জানি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো তুমিই জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। ওর জন্য তুমি আমার থেকে এত দূরে বাবা। এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে হৃদের মাথাটা গরম হয়ে গেল। হৃদ দাঁড়িয়ে গিয়ে বলল, সোসাইটি মাই ফুড। ও যদি অজাত হয় হোক, তবুও আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও হৃদ রায়ান চৌধুরীর বউ। আই রিপিট, হৃদ রায়ান চৌধুরীর বউ। ও আছে বলেই আপনার ছেলে আছে। ও হৃদের পুরো পৃথিবী, শুনেছেন আপনি? ও হৃদের অস্তিত্ব। আমি ওকে নিয়েই থাকবো।
আরাফ রায়ান চৌধুরীও উঠে দাঁড়িয়ে বলে, রিদ বাবা শোনো, রাগ করো না, আমি সেটা মিন করিনি। রিদ কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন অভ্র আর মিষ্টিও গেল। আরাফ রায়ান চৌধুরীর চোখ ছলছল করছে। আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাইরে এসে হৃদ জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মিহির থুতনিতে নাক ঘষতে ঘষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু আমার হয়ে থেকো। পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। বাসায় আসার পরও হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না। মিহিকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অভ্র হৃদের পাশে বসে, দেখ হৃদ, মাথা ঠান্ডা কর। এত রাগ করতে নেই। হৃদ অভ্রর কথার উত্তর দিল না। যখন ও প্রচন্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না। কারণ রাগের মাথায় মুখ থেকে যা তা বেরিয়ে যায়। মিহির কান্না করতে লাগলো। মিহিকে কান্না করতে দেখে হৃদের হুঁশ আসে। তাড়াহুড়ো করে মিহির কাছে যায়। কি হয়েছে প্রিন্সেস? কোথায় ব্যথা পেয়েছো দেখি? মিহি বলল, ব্যথা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে মিহির খুব কান্না পায়। মিহির কথায় হৃদের সব রাগ হাওয়া হয়ে গেছে। হৃদ গলায় চুমু দিয়ে বলল, আর রেগে যাব না, প্রমিস। মিহি এবার চোখ মুছল। রাতের বেলা অভ্র চলে গেল। মিহি একা একা চুরি পুতুল খেলনা পাতিল খেলছে। হুট করে মিহি দৌড়ে গিয়ে হৃদের কিনে দেওয়া শাড়ি বের করে আনলো। হৃদ বসে থেকে মিহির কাণ্ড দেখছে। মিহি একা একা শাড়ি পরতে থাকে, কোন রকম গায়ে পেঁচিয়ে হৃদের সামনে এসে দাঁড়ায়। হৃদ মিহিকে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে আমার টেডি বিয়ারের? শাড়িটা পরিয়ে দাও তো। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো? কালকের পরিয়ে দিব, যাও এখন ঘুমাও। মিহি হৃদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় হৃদ মিহির হাত থেকে শাড়ি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি। কাঁদে না সোনা বাচ্চা। হৃদ মিহিকে শাড়ি পরিয়ে দিতে দিতে, আমি শুধু চেয়েছি তোমায়, গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজাতে লাগলো। মিহি হৃদকে শীষ বাজাতে দেখে বলল, তুমি কিভাবে ফু দিয়ে গান বলছো? আমাকেও শেখাও। হৃদ মিহিকে বলল, শিখাবো প্রিন্সেস, সব শিখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। আর একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে, বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ডান্সিং, সবকিছু স্কিল তোমার মধ্যে থাকবে। কারণ তুমি হৃদের বউ, আর হৃদের বউকে অলরাউন্ডার হতেই হবে। তাই না প্রিন্সেস? মিহি কিছুই বুঝল না, তবুও হৃদের কথায় হ্যাঁ বলল। পরের দিন সকালে প্রতিদিনের মতো অভ্র সকাল সকাল চলে এসেছে। হৃদ অভ্রকে দেখে বলল, শকুন শালা, প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে? অভ্র হৃদকে পাত্তা না দিয়ে মিহির কাছে চলে যায়। মিহি ঘুমিয়েছিল। অভ্রর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরো 3টা বছর। মিহির এখন 8 বছর আর হৃদের 22 বছর। মিহি এখন তৃতীয় শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বেশ ভালো, পড়ার আগ্রহ হৃদের থেকে পেয়েছে। কারণ হৃদ প্রতিনিয়ত মিহিকে একটা জিনিস বুঝিয়ে এসেছে, যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, হৃদের জন্য বড় হতে হবে। হৃদ কাজ থেকে এসে মিহিকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেত সেই টাকাটা দিয়ে বেশ অভাবেই সংসার চালিয়েছে। এমনও দিন হৃদ টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু মিহিকে কখনো খাওয়া পড়ার কষ্ট দেয়নি। নিজে না খেয়ে হলেও মিহিকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করে। অভাব কি জিনিস সেটা কখনো মিহি বুঝতে পারেনি। তবে হৃদ হাড়ে হাড়ে টের পেয়েছে অভাব হলে মানুষের কেমন দিন যায়। তবে হৃদ হাল ছাড়েনি। রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনেও একটা জব করা শুরু করেছে। যদিও হৃদের বাবা অনেক উপায়ে হৃদকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু হৃদ কোনোভাবেই নেয়নি। ওর কথা, ওর যতটুকু সামর্থ্য তা দিয়েই বউকে বড় করবে। তবে এখন টাকার খুব একটা অভাব নেই, ভালোভাবেই দিন যাচ্ছে। মিহি এখন স্কুল করে এরপর গানের ক্লাস করে। আবার অবসর সময়ে হৃদ ওকে গান প্র্যাকটিস করায়, ড্রয়িং শিখায়। মিহির গানের গলাও খুব সুন্দর। আবার এইটুকু বয়সে ভালো ড্রয়িং করতে পারে। একটু একটু নাচও পারে। তবে হৃদ বলেছে, নাচ শুধু ওর সামনেই যেন করে, অন্য কারোর সামনে নাচলে পা ভেঙে দিবে। মিহি আর একটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট
ক্যারাটে শিখবে। হৃদ চায় মিহি যেন সব দিক থেকে দক্ষ থাকে। ছোট থেকেই ট্রেনিং দিয়ে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হৃদ মিহিকে ছোট থেকেই শিখিয়ে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে হৃদের বউ আর বরের কথা শুনতে হয়। মিহিও হৃদের সব কথা মেনে চলে। হৃদ যা বলে তাই শুনে। মিহি এখন একাই বিছানায় ঘুমায় আর হৃদ মেঝেতে চাদর পেতে ঘুমায়, কারণ হৃদ চায় মিহিকে পুরোপুরি বউয়ের স্বীকৃতি দিয়ে তবেই ওর কাছে ঘুমাবে। এই 3 বছরে হৃদ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনো করেই চলেছে। সব দিক সামলে যাচ্ছে একইভাবে। মিহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সবথেকে আকর্ষণীয় লাগে ওর লম্বা চুল আর নীল চোখ জোড়া। হৃদ যতবার চোখের দিকে তাকায় ততবার নেশায় পড়ে যায়। মিহি এখন শুদ্ধভাবে কথা বলতে পারে। হৃদ মাঝে মাঝে অবাক হয়। সেদিনই তো ওই বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখতে দেখতে কেমন করে যেন 3টে বছর জীবন থেকে চলে গেল। এই 3টে বছরে অনেক কিছু বদলে গেছে। অভ্র আর মিষ্টির জমিয়ে প্রেম করছে। অভ্র আর মিষ্টি মিহিকে জীবন দিয়ে ভালোবাসে। মিহিকে কোনো কিছুতে কমতি রাখে না। অভ্র সবসময় বাবার মতো মিহিকে সামলায়। কিছুদিন আগে অভ্রর জন্মদিন গিয়েছে। সেখানে মিহি অভ্রকে একটা সুন্দর ছবি স্কেচ করে দিয়েছে। ছবিটা অভ্র আর মিহির। স্কেচ করা হৃদ শিখিয়েছে। অভ্র মিহিকে রিটার্ন গিফট হিসেবে একটা ছোট্ট পার্সিয়ান বিড়াল ছানা উপহার দিয়েছে। মিহি সে কি খুশি! সারাদিন সেই বিড়াল ছানাকে নিয়ে কত আনন্দ করে। বিড়াল ছানাও মিহির সাথে মিশে গেছে। নিজের নামের সাথে মিলিয়ে বিড়াল ছানার নাম দিয়েছে মিকি। সব জায়গাতে মিকিকে নিয়ে যায়। হৃদ যদিও বিড়াল একদম পছন্দ করে না, কারণ ওরা নোংরা হয়ে যায় আর হৃদ খুব পরিষ্কার পরিপাটিভাবেই থাকতে পছন্দ করে। কিন্তু বাচ্চা বউয়ের চাপে পড়ে সব সহ্য করতে হচ্ছে। হৃদ মিহিকে একটা কোচিংয়ে ভর্তি করিয়েছে। অভ্র রোজ মিহিকে কোচিংয়ে দিতে যায়। মিহি সেখানেও মিকিকে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজন একদম ভালো বন্ধু হয়ে গেছে। মিহি আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে। সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতে দেয় না। মিকি শুধু ওর বাচ্চা আর কারো বাচ্চা না। মিকিও মিহিকে ছাড়া ম্যাও ম্যাও করে। বিলাই বেডি আবার মাংস ছাড়া খাবার খায় না। এই বিষয়টা নিয়ে হৃদকে খুব ঝামেলা পোহাতে হয়। মিহি আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লু রানী মাংস খায়, তাই সেও খায়। তবে মিহির কথা ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। হৃদ মাঝে মাঝে অপরের উপর খুব রেগে যায়। তার ভালো বউটাকে একটা বা বিড়াল দিয়েছে, সেটা নিয়ে ওর বউ সারাদিন ডং করে। রাতেও হৃদকে পাত্তা দেয় না। মাঝে মাঝে হৃদের মনে হয় বিড়ালকে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওই বিলাই বেডি বাড়িতে আসার পর বউ হৃদকে পর করে দিয়েছে। হৃদের এত দুঃখ রাখার জায়গা নাই। সব দোষই জাউরা অভ্রর। সন্ধ্যার পর হৃদ বাড়ি আসলো। মিহি হৃদকে বলল, পচা লোক, আজকের আমি তোমাকে খেতে দিই। হৃদ বলল, না, আগে আমার কাছে আসো, কথা আছে। মিহি গুটি গুটি পায়ে হৃদের কাছে গেল। হৃদ বলল, মিকি আগে নাকি পচা লোক? মিহি বলল, ধুর বাবা, কিসের সাথে কি? মিকি আমার বাচ্চা আর তুমি পচা লোক। হৃদ বলল, বিড়াল কেমনে আমার বউয়ের বাচ্চা হয়? মিহি হৃদকে এটা ওটা বলে যুক্তি দিল। মিহির যুক্তিগুলো অন্যরকম, ওর যুক্তির সাথে পারা খুব মুশকিল। হৃদ প্রতিদিন এসে মিহির সাথে বকবক করে। ওকে সময় দেয়। মিহি প্রতিদিন হৃদ আসার আগে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। হৃদ নোংরা একদম পছন্দ করে না। যদিও হৃদ মিহিকে বলেছে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু মিহি দেখে হৃদ বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই ও ছোট হাতে যতটুকু পারে। আবার মিষ্টিও এসে টুকটাক কাজ করে দেয়। কিছুদিন পর অভ্র মিহি আর মিষ্টিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ওরা একটা নদীর ঘাটে গিয়ে বসলো। বিকেলবেলা নদীর ঘাটে খুব বাতাস। মিহি হালকা কেঁপে উঠল। ঠান্ডায় অভ্র মিহিকে এক হাতে জড়িয়ে ধরল। মিষ্টি অভ্রর উদ্দেশ্যে বলল, শুনুন, বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে। অভ্র বলল, তুমি কিছু বলনি? মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, কি বলবো, বাবা আপনাকে মেনে নিবে? অভ্র বলল, আমাকে ভালোবাসার আগে তোর মনে ছিল না, আল্লাহর কসম, যদি অন্য কারো বউ হওয়ার ভুলও করিস
তোর বাপসহ 14 গোষ্ঠীরে উড়াই দিব। মিহি খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। অভ্রর কথাতে হেসে ফেলল। মিষ্টি বলল, বাবাকে বারণ করার মতো সাহস আমার নাই। আপনি বলুন। অভ্র কিছু বলল না, চুপ করে নদীর পানে চেয়ে থাকলো। কোনো বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না? তাছাড়া অভ্র প্রতিষ্ঠিত না। দু একটা প্রাইভেট পড়ায়। অভ্র খুব চিন্তার মধ্যে পড়ে গেল। এভাবেই দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে মিষ্টিকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মিষ্টি একটা লাল রঙের শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসলো। পাত্রপক্ষ সব দেখে শুনে মিষ্টিকে বেশ পছন্দ করে। মিষ্টির বাবাও পাকা কথা সেরে নিল। পাত্রর নাম অন্তর সাহা, দেখতে খুব সুন্দর, পেশায় একজন পুলিশ অফিসার। মিষ্টি আর অন্তরকে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। অন্তর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মিষ্টি মাথা নিচু করে বলল, মিষ্টি দাস। ও মাই গড, তুমি তো পুরাই মিষ্টি। মিষ্টি বলল, মানে? মানে কিছু না। বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি না হও তাও আমাকেই বিয়ে করতে হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মামার বাড়ির আবদার নাকি? আমি একজনকে ভালোবাসি। অন্তর বলল, ধুর বা, সে যাকেই ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলেই বেরিয়ে গেল। ছেলে বাইরে গিয়ে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকে করব। ছেলের মা বলল, ঠিক বলেছিস, মিষ্টি মাকেই আমার ঘরের লক্ষ্মী বানাবো। সামনের মাসে বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মিষ্টি হাউমাউ করে কান্না করতে থাকে। মিষ্টির বাবা মেয়ের কান্না করা দেখে চমকে উঠল। কি হয়েছে মা, কাঁদছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলল, বাবা, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না। আমি মরে যাব, আমি অন্য একজনকে ভালোবাসি। মিষ্টির বাবা বলল, তাহলে সেটা আগে বলতি মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। মিষ্টি বলল, ও মুসলিম। মিষ্টির বাবার চোখ বড় হয়ে গেল। তোর কি মাথা গেছে? অসম্ভব, তোকে এই ছেলেকেই বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়া হবি? মিষ্টি বলল, ভালোবাসা কি জাত ধর্ম দেখে হয় বাবা? অত কথা বাদ দাও। যদি আমার দেখা ছেলে বিয়ে না করিস তাহলে আমি খাবো। মিষ্টি মন থেকে ভেঙে পড়ল। অভ্রকেও খুব ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এইদিকে সন্ধ্যার পর অভ্র হৃদের কাছে আসলো। মিহি অভ্রকে বলল, মিষ্টি আপুকে আজকের দেখতে এসেছিল। মিষ্টি আপু খুব কান্না করছিল। অভ্র বলল, টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। মিহি গিয়ে মিষ্টিকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অভ্র বলল, কাঁদছো কেন? মিষ্টি বলল, জানি না। এদের কাহিনী দেখে হৃদ মিহিকে নিয়ে বাইরে চলে গেল। অভ্র মিষ্টিকে বলল, আমাকে ভালোবাসো? যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবা, আর আমি আমার। মিষ্টি বলল, পালিয়ে যেতে বলছেন? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা করবে। তাহলে তুই তোর বাপের দেখা ছেলেকেই বিয়ে করবি? মিষ্টি আবারও কান্না করতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, কেঁদো না, যাবে আমার সাথে? মিষ্টি রাজি হলো না, কারণ এমন করলে ওর বাবা সত্যিই মরে যাবে। অভ্র না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ভালোবাসায় এত জ্বালা কেন? মিষ্টি ঘরে চলে গেল। একটু পর হৃদ আসলো। হৃদ অভ্রকে বলল, কি বললো ও? অভ্র মাথা নিচু করে বলল, যাবে না রে আমার সাথে, হয়তো বাবার দেখা ছেলেকেই বিয়ে করবে। হৃদ বলল, ভেঙে পড়িস না, এখনো সময় আছে, একটা ব্যবস্থা হবেই। এভাবে 1 মাস কেটে গেল। এর মধ্যে একবারে মিষ্টি অভ্রর সাথে দেখা করেনি। অভ্র কোনো জোর করেনি। আজকে মিষ্টির গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। মিষ্টি একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে মিষ্টির লর গায়ে হলুদ দেওয়া হলো। অভ্র সকালবেলা এসে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলার ভিড়। মিহিও আজকের হলুদ শাড়ি পরেছে। অভ্র মিহিকে বলল, তোমার আপুর বিয়ে বুঝি? মিহি বলল, হ্যাঁ। হলুদের পর মিষ্টি মেহেন্দির ঘরে আসলো। অভ্র অনেকক্ষণ ধরে মিষ্টির অপেক্ষাতেই ছিল। অভ্র মিষ্টির উদ্দেশ্যে বলল, কি বা মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে, এক্ষুনি মোচ। মিষ্টি টিস্যু দিয়ে মুছলো। অভ্র মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, এখনো সময় আছে মিষ্টি, যাবে আমার সাথে? চলো মিষ্টি, আমাদেরও একটা সুখের সংসার হবে। মিষ্টি বলল, আর বাবা? অভ্র বলল, তোমার বাবার কিচ্ছু হবে না।
মিষ্টি আবার কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে মিষ্টির বাবাকে সবাই ছিঁড়ে খাবে। মিষ্টি গেল না। অভ্রর নিজের কাছে খুব অসহায় লাগছে।